নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার এই কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের কাজটি শুরু করে নিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো নটি প্রত্যেকটি লেখা দেখাবো। একের কয়েকটা আছে, ছোট থেকে বড় সাজাও। 0.006, 0.06 আর 0.6। তাহলে এটা দশমিকের পর কটি সংখ্যা আছে? তিনটি, তার মানে একের পাশে তিনটি শূন্য বসবে। দশমিকের পর দুটি সংখ্যা আছে, একের পাশে দুটো শূন্য বসবে। দশমিকের পর একটা সংখ্যা আছে, একের পাশে একটা শূন্য বসবে। এবার 1000, 100 আর 10 দশমিক করলে কত পাবো? 1000। প্রত্যেকটা হরে আমাদের কি করতে হবে? তাহলে 1000 করতে হবে। 6/1000 করলে কি হবে? 1 গুণ করতে হবে, 1000 কে 1000, উপরেরটার সাথেও যেটা দিয়ে গুণ করতে হবে, নিচেরটার সাথেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6/100, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে উপরেরটার সাথে গুণ করতে হবে 10, নিচেরটার সাথেও 10। 6 10 7 আর 110 1000। 6/10, এটা 100 দিয়ে গুণ করবো। 6 100 600, 10-এর সঙ্গে 100 গুণ করলে হয়ে যাবে 1000। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছিল। সব থেকে ছোট কোন সংখ্যাটি? 6/1000 মানে 0.006। তার থেকে বড় 7/1000 মানে 0.06। সব থেকে বড় 600/1000 মানে 0.6। এইভাবে ছোট থেকে বড় হিসাবে সাজানো। ক্ষয়ের প্রশ্নটি আছে, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 6087.305, এটা স্থানীয় মানে বিস্তার করে লিখবো। দেখো এটা 6087, তাহলে এটা লিখবো 6000 যোগ 80 যোগ 7 হয়ে গেল। দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে 3/10 যোগ শূন্যটা করবো না, 5। দশমিকের পর তিনটি সংখ্যা, তাহলে 5/1000। কয়েকটা বলেছে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঘয়েরটা বলেছে, বডমাস শব্দটির এম এর অর্থ কি? বডমাস শব্দটির এম এর অর্থ কি? মাল্টিপ্লিকেশন মানে গুণ। এম ইউ এল টি আই, মাল্টিপ্লিকেশন, PLICATION, মাল্টিপ্লিকেশন বা গুণ। তাহলে এম এর অর্থ হলো মাল্টিপ্লিকেশন বা গুণ। 225-এর বর্গমূল কত? বর্গমূল কিভাবে করব? রুট 225। তাহলে 225-কে কিভাবে ভাঙবো? 15 15 225 হয়। 15 গুণ 15 রুট, এটাকে রুট বলা হয়। রুট 15 গুণ 15 সমান 15। চয়েরটা আছে 2/7 ও 2/21-এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়? কিভাবে পাবো? 7 আর 21 লসাগু করবো। প্রথম লসাগু করেছি, লসাগু হয়েছে 21। তাহলে আমাদের হরটা 21 করতে হবে। 2/7 লিখেছি, তাহলে কত গুণ করলে 21 হবে? 7 3 21। তাহলে নিচেরটার সাথে 3 গুণ করবো, উপরেরটার সাথেও 3 গুণ করবো। 3 2 6, 3 4 21। 2/21, দেখো এখানে 21 করেই দেওয়া আছে, তাহলে 1 গুণ করতে হবে। 2 1 2, 21 1 21। তাহলে ছোট সংখ্যা কোনটা হলো? 2/21, আর বড় সংখ্যা হয়ে গেল 6/21 মানে 2/7। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6টা বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কিভাবে পাবো? রুট 144, 12 বড় হয় 144, তাহলে 12 গুণ 12 সমান 12 মিটার। বাহুর দৈর্ঘ্য 12 মিটার। অভিযোগটা বলেছে, ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। 97/23 সমান ড্যাশ যোগ 5/ড্যাশ। এটা কিভাবে পাবো? দেখো 97/23, এটা যদি ভাগ করি, 3 থেকে 3 দিয়ে 6, 3 4 12 হাতে 4 দিয়ে যাবে, 3 4 12, 2 হাতে রইলে 1, 4 2 8 হাতে 9, 7 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 5। 4 পূর্ণ 5/23 হয়ে যাবে। 4 পূর্ণ 5/23। তাহলে এখানে লিখে দেবো 4 যোগ 5/23।
আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। ঝয়টা দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ড্যাশ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। রেখাংশের ড্যাশ আছে কিন্তু সরল রেখার ড্যাশ নেই। রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু সরল রেখার দৈর্ঘ্য নেই। 33/1/2 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করব? 33 গুণ 2 যোগ 1। 33 আর 2 গুণ করলে কত হবে? 66। 66 আর 1 67। 67/2। থয়েরটা বলেছে বডমাস নিয়ম অনুসারে ডি বলতে কি বোঝো? ডি বলতে বোঝা হয় ডিভিশন। DIVISION। ডিভিশন মানে হলো ভাগ। দুইটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। আমি প্রত্যেকটি করে দেখাবো। কয়েকটা আছে 1/4, 1/8, 1/16 কে ছোট থেকে বড় হিসাবে সাজাও। প্রথম কি করব? 4, 8 আর 16 লসাগু করব। দেখো লসাগু করে কত হয়েছে? 16। তাহলে 1/4 হরটাকে আমাদের 16 করতে হবে। 4/4 হবে, কারণ 4 এর সাথে গুণ করব। দেখো দেখো এটা 4 এর সাথে গুণ করবো। 4 1 4, 4 এর 16। 1/8 আর 2 এর 16 হয়, তাহলে 2 এর সাথে গুণ করবো। 2 1 2, 8 2 16। 1/16 সমান 16 আছে, তাহলে 1 দিয়ে গুণ করবো। 1 1 1, 16 1 16। ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছিল, সব থেকে ছোট 1/16 মানে 1/16। তার থেকে একটু বড় 2/16 মানে 1/8। তার থেকে বড় 4/16 মানে 1/4। ক্ষয়টা বলেছে সরল করো। 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। 1/4 যোগ 1/2 বিয়োগ 1/6। 4 আর 2 লসাগু করেছি 4। তাহলে 1 যোগ, এখানে 2 আছে, 2 বাদ দিলে 2 দিয়ে 4 হবে, তাহলে 2 1 2 হবে। 1 যোগ 2 বিয়োগ 1/6। 2 আর 1 3/4 বিয়োগ 1/6। 4 আর 6 লসাগু করলে কত হবে? 12। দেখো 12 লিখেছি, এখানে 4 আছে, 4 বাদ দিলে পড়ে থাকছে 3। উপরটার সাথে 3 গুণ করবো। 6 আছে, 3 দিয়ে 6 বাদ দিলে পড়ে থাকছে 2। উপরটার সাথে 2 গুণ করবো। 3 থেকে 9 বিয়োগ 2 1 2। 9 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 7। 7/12। গয়েরটা বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। সংখ্যাগুলি কি কি দেওয়া ছিল? 404.041, 440.401, 404.410 আর 401.401। দশমিকের পর দেখো প্রত্যেকটাতেই 3টে করে সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটাতে একের পাশে 3টে শূন্য বসবে, মানে প্রত্যেকটা হাজার হবে। দেখো প্রথমেরটা কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,04,041। দেখো 4,04,041/1000। তারপরে 4,04,410/1000। 4,40,401/1000। 4,01,401/1000। এবার এই সংখ্যাগুলি থেকে কি বলেছে? ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমাদের সেটা লিখতে হবে। এটা সব থেকে ছোট সংখ্যা, মানে 401.401। তারপরে সব থেকে ছোট সংখ্যা এটা 404.041। তারপরে সব থেকে ছোট সংখ্যা এটা 404.410। আর সব থেকে বড় সংখ্যা এটা 440.401। ঘরেরটা বলেছি যোগ করো। 15.75 টাকা যোগ 37.15 টাকা। দেখো 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1। 7 আর 8 আর হাতে 1 যোগ করে দেবে 9। 7 আর 5 12 2, হাতে রইল 1। 3 আর 4 5। কত হয়ে গেল? 52 টাকা 90 পয়সা, মানে 52.90 টাকা। ওয়ার্ডটা বলেছি সরল করো। 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। দেখো প্রথম ভাগটা করবো। 4 4 16 গুণ 4 ভাগ 4 গুণ 3। 4 2 8 ভাগ 4 গুণ 3। এই দুটো ভাগ করবো। 4 2 8 গুণ 3, 3 2 6। চারটা বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিটিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার। পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 গুণ দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার। 24 আর 18 যোগ করলে হয়ে যাবে 42 মিটার। 42 আর 2 গুণ করলে হয়ে যাবে 84 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 50 টাকা, তাহলে 84 মিটার বেড়া দিতে খরচ হবে 50 গুণ 84 টাকা সমান 4200 টাকা।
ছয়েরটা বলেছে একটি প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। আগে আমি তোমাদের বলে দেবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তোমাদের আগে বলে দেবো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব মানে উপরে যে সংখ্যাটি হর নিচের সংখ্যা থেকে ছোট তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উদাহরণ দিতে বলেছিল 1/3, দেখো লব মানে উপরেরটা, হর মানে নিচেরটা, তাহলে ছোট। 2/3, 3/4 ইত্যাদি। এরপর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর থেকে বড় বা সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/2, 5/4, 7/3, দেখো হরের থেকে লবটা বড়। আর মিশ্র ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা বা একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে মিশ্র ভগ্নাংশ গঠিত হয়। যেমন 1 পূর্ণ 1/2, 2 পূর্ণ 1/4, 3 পূর্ণ 2/5 ইত্যাদি। মানে পূর্ণ সে সংখ্যাটি সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। বগিচা একটা বলছি চিত্র সহ সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা। এটা তোমাদের আমি আগেও লিখে নিয়েছি। সমান্তরাল সরলরেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। এটা আমি হাতে কিন্তু তোমরা স্কেল ব্যবহার করে আনবে। এবি একটি সমান্তরাল সরলরেখা। আগলে ছয়টা বলেছি রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। সরলরেখা আর রশ্মির পার্থক্য তোমাদের আগেও লিখিয়ে দিয়েছি। কোন রেখা যদি দিক পরিবর্তন না করে উভয় দিকে প্রসারিত হতে থাকে তাহলে তাকে সরলরেখা বলে। আর রশ্মি কোন রেখার একটি প্রান্ত স্থির কিন্তু অন্য প্রান্ত একটি নির্দিষ্ট দিকে সীমাহীন হলে তাকে রশ্মি বলে। সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে। নিয়মটা বলেছে 44টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে। লেবুর দাম আর লেবুর সংখ্যা। লেবুর দাম 110 টাকায় 44টি লেবু পাওয়া যায়, 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে। লেবুর দাম ও লেবুর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। 110 টাকায় লেবু পাওয়া যায় 44টি, 1 টাকায় লেবু পাওয়া যায় 44/110টি, 100 টাকায় লেবু পাওয়া যাবে 44 গুণ 100/110। 0 0 কাটা যাবে, 4 11 44 হবে, তাহলে 4 10 কত হয়ে যাবে? 40টি। তাহলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? 40টি। তিনেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো তিনটা আমি প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। পরের প্রশ্নটি আছে সরল করো। 24/4 গুণ প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 24/4 প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ। এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে? এর আছে মানে গুণ আছে। তাহলে প্রথম দেখো ভাগটা করব 4/6 = 24 গুণ প্রথম বন্ধনীর কাজটা করব 3 বিয়োগ যেমন লেখা আছে লিখেছি। দেখো প্রথম বন্ধনীর কাজ করেছি এবং গুণ চিহ্নটাও দিয়েছি। এবার এই গুণটা করবো 318 বিয়োগ 24 ভাগ 3 4 12। 18 বিয়োগ 12 দুগুণে 24, 18 বিয়োগ 2 করে কত হবে? 16। তারপর ক্ষয়েরটা দেওয়া আছে সরল করো। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 যোগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70 ভাগ 14 প্রথম বন্ধনী ক্লোজ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী গুণ 14 তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে আমরা প্রথম কাজ করব কি? প্রথম বন্ধনী ভাগের কাজ। দেখো যেমন লেখা আছে লিখেছি যোগ 5 14 70 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণ 14। এবার কিসের কাজ করব? দ্বিতীয় বন্ধনীর যোগের কাজ। যেমন লেখা আছে লিখেছি 90 আর 5 যোগ করলে যে 95 বিয়োগ 64 গুণ 14। তারপরে কিসের কাজ করব? দ্বিতীয় বন্ধনী বিয়োগের কাজ করব। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগটা করব। দেখো বিয়োগ করেছি 31 গুণ 14 প্লাসে মাইনাসে মাইনাসের মধ্যে। এবার 720 কি করবো? এই দুটো বিয়োগ করব গুণ 14 5 14 70 720 থেকে 70 বাদ দিলে হয়ে যাবে 650। তারপরে গয়েরটা বলেছি বাড়ির খাবার জল রাখার পুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল পুজোতে ঢালা হলো। এখন কত লিটার জল পুজোয় আছে? 3টি 1 লিটার। 3টি 1 লিটার জল ভর্তি বোতল মানে 3 লিটার। এখন পুজোয় জল আছে 3.00 লিটার। 2.783 লিটার দুটো যোগ করলে হবে 5.783 লিটার। ঘরেরটা বলেছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? প্রথম দিনে রাস্তা মেরামত হয়েছে 1.317 কিমি, দ্বিতীয় দিনে 2.123 কিমি। দুটো যোগ করলে হবে 3.440 কিমি। তার মোট রাস্তা কত ছিল? 6.285 কিমি। তাহলে 2 দিনে মেরামত হয়েছে 3.440 কিমি,
দুটো বিয়োগ করলে হবে 2.845 কিমি। তৃতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে 2.845 কিমি। ওয়ার্ডটা বলেছি সরল করো। প্রথম বন্ধনী 1/2 যোগ 2/9, প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 4/15 যোগ 5/18। 9 আর 2 লসাগু করলে হবে 18, 2 বাদ দিলে হবে 9, 9 1 কে 9 যোগ 9 বাদ দিলে হবে 2, 2 2 4, 9 আর 4 যোগ করলে হবে 13/18। যেমন লেখা ছিল লিখেছি, বিয়োগ 4/5 যোগ 5/18। এবার কি করব দেখো, 13/18 যেমন লেখা আছে যোগটা এদিকে আসবে, 5/18 বিয়োগ 4/15। তাহলে 18 লসাগু করলে কি হবে, 18ই হবে। 13 যোগ 5 বিয়োগ 4/15, 13 আর 5 যোগ করলে কত হবে, 18, 18/18 বিয়োগ 4/15। 800/18 মানে কি এক অংশ, 1 বিয়োগ 4/15, 15 লসাগু হবে 15 বিয়োগ 4, তাহলে 15 আর 4 বিয়োগ করলে কত হবে, 11/15। জয়েরটা বলেছে একটি বাঁশে 2/13 অংশে লাল, 1/3 অংশে সবুজ ও 8/39 অংশে হলুদ রং করেছি। বাঁশটির কত অংশ রং করতে বাকি আছে? মোট রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39। তিনটে লসাগু করবো, 13 3 আর 39 লসাগু করলে কত হবে, 39। এখন করেছি 13 আছে, এখান থেকে 13 বাদ দিলে পড়ে থাকছে 3, তাহলে উপরটার সাথে 3 গুণ করবো, যোগ 3, 3 বাদ দিলে পড়ে থাকছে 13, উপরটার সঙ্গে 13 গুণ করবো, যোগ 39 বাদ দিয়ে দিলে কি থাকবে, 1, 8 গুণ 1 করবো, 3 2 6, 13 কে 13, 8 8 8, 6 13 আর 8 যোগ করলে কত হবে, 27, 27/39। কাটাকুটি করবো, 3 আর 27, 3 13 39, 9/13 অংশ। তাহলে ধরি সম্পূর্ণ সমান এক অংশ, রং করা বাকি আছে 1 বিয়োগ 9/13 অংশ। তাহলে 13 লসাগু হবে 13 বিয়োগ 9 অংশ, 13 আর 9 বিয়োগ করলে 4, 4/13 অংশ রং করা বাকি আছে। 6টা বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে প্রথম জমির ক্ষেত্রফল সমান দ্বিতীয় জমির ক্ষেত্রফল। প্রথম জমিটির দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ 104 মিটার, তাহলে প্রস্থ পরিসীমা 4 বিয়োগ 8 দৈর্ঘ্য, তাহলে 104/2, 2 দিয়ে কাটাকুটি হবে 52 বিয়োগ 28, দৈর্ঘ্য 28, তাহলে 52 আর 28 বিয়োগ করলে হবে 24 মিটার। প্রথম জমির ক্ষেত্রফল 28 গুণ 24 বর্গমিটার সমান 672 বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার, কারণ প্রথম জমির ক্ষেত্রফল যা দ্বিতীয় জমির ক্ষেত্রফলও তাই। এবং প্রস্থ কি বলে দিয়েছিল, 21 মিটার। তাহলে দৈর্ঘ্য কি করে পাবো, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল ছিল 672 ভাগ 21, 672 আর 21 ভাগ করলে কত হবে, 32 মিটার। দ্বিতীয় জমির পরিসীমা কত হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য 32 আর প্রস্থ 21, 32 আর 21 যোগ করলে হবে 53, 2 গুণ 53 করলে হবে 106 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা কত হয়ে গেল, 106 মিটার। তারপরটা বলেছি চিত্র সহ সংজ্ঞা দাও, ছেদবিন্দু আর সমান্তরালের সরলরেখা। সমান্তরাল সরলরেখাটা লিখিয়ে দিলাম, ছেদবিন্দুটা বলে দিচ্ছি এখানে। যে বিন্দু দিয়ে দুটি বক্ররেখা রেখা বা সীমানা একে অপরের সাথে মিলিত হয় বা অতিক্রম করে তাকে ছেদবিন্দু বলা হয়। দেখো এটা ছেদবিন্দু, তাহলে ও হলো, এখানে ও হলো ছেদবিন্দু, একে অপরের সাথে মিলিত হয়েছে বা অতিক্রম করেছে। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের 13 নম্বর স্কুলটি আলোচনা করে দিলাম। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আলোচনা ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।